সিমলা বিশাল হিমালয় পর্বতমালায় ঘেরা এই মনোরম গন্তব্যটি তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া, বিস্ময়কর মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য প্রত্যেকের কাছেই পরিচিত। উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর এই মনোমুগ্ধকর সিমলা। 1864 সালে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী করা হয়। এটি রাজ্যের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র। আজ আমাদের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় পাইন এবং ওক বন দ্বারা বেষ্টিত হিমালয়ের পাদদেশে শিবালিক পর্বতমালায় অবস্থিত একটি শহর, যার নাম সবার কাছেই পরিচিত, সিমলা। 9 মে আমরা মানালি এসে পৌঁছাই। ভারতের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন মানালিতে 2 দিন ভ্রমণ করি এবং গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কাসোল এবং মণিকরণ ঘুরেছিলাম। আজ 12 মে। আজ আমাদের এই সুন্দর শৈল শহর মানালি ছেড়ে সিমলা যাওয়ার পালা। মন তো চায় না এই মন মাতানো শহরকে ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। তাই চলুন লম্বা পথ পাড়ি দেওয়া যাক। আমরা তো পথ চলা শুরু করেছি, তবে আমাদের সঙ্গী এখনও আমাদের সাথেই রয়েছে, এই যে বিয়াস নদী। তবে এও আর কিছুক্ষণই মাত্র আমাদের সাথ দেবে। তারপর মন খারাপের মেঘ সরিয়ে সাথে থাকবে পাইন ও ওক বনের সারি। এখানে রাস্তাটা দেখছেন পাহাড়ের খাঁজে খাঁজে রাস্তা, আর পাশেই রয়েছে প্যান্ডো ড্যাম। দীর্ঘ 8 ঘন্টা যাত্রাপথ শেষ করে এখন এসে পৌঁছেছি সিমলাতে। এখানে হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল না। এখানে এসে দেখে শুনে একটি হোটেল নিলাম। রুমটা মোটামুটি ঠিকই আছে, তবে আমার সবথেকে যেটা ভালো লেগেছে তা হলো এই জায়গাটা। জানালা থেকে ভিউটা জাস্ট অসাধারণ। সারাদিন বাসে জার্নি করে একটু ক্লান্ত লাগছিল, তবে সিমলার সন্ধ্যার ম্যাল রোডে ঘোরার লোভটা সামলাতে পারলাম না। আর কি, তাই চলে এলাম। ঝলমলে ম্যাল রোড সারাদিনের ক্লান্তি একেবারে দূর করে দিল। আর দেখলাম সিমলার স্ক্যান্ডেল পয়েন্টে লালা লাজপত রায়ের এই মূর্তিটি। ইনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। 1928 সালে 17ই নভেম্বর ব্রিটিশদের লাঠিচার্জে আহত হয়ে মারা যান। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালের 28শে জানুয়ারি। পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। 1948 সালে ডক্টর গোপীচাঁদ ভার্গব এই মূর্তিটি স্থাপন করেন। এসব দেখে ম্যাল রোড থেকে রাতের খাবার খেয়ে আমরা সেদিনের মতো হোটেল ফিরে আসি। গুড মর্নিং ফ্রম সিমলা। গতকাল সন্ধ্যায় সিমলা এসে পৌঁছেছি। তখন যেহেতু অন্ধকার হয়ে গেছিল, সিমলাকে তেমন করে চিনতে পারিনি। তবে আজ এই রোদ ঝলমলে সকালে সিমলাকে অসম্ভব সুন্দর লাগছে। আজ 13 মে, সিমলা ভ্রমণের দ্বিতীয় দিন। আজ ভ্রমণের প্রথমেই আমরা যাব কুফরি। তাই ম্যাল রোড থেকে একটা গাড়ি ঠিক করে নিলাম। সিমলা থেকে কুফরির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কুফরি নামটি এসেছে কুফর শব্দ থেকে, স্থানীয় ভাষায় যার অর্থ হ্রদ। কুফরিতে এসে ঘোড়া চড়ার জন্য পার হেড 500 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2510 মিটার উচ্চতায় অবস্থিত এই কুফরি। এটি ছোট্ট একটি পাহাড়ি স্থান, তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম দৃশ্যের জন্য এটি বিখ্যাত। শীতকালে কুফরি সাদা বরফের চাদরে ঢেকে যায়, এই জন্য কুফরিকে স্নো কুইনও বলা হয়। এখানে টেলিস্কোপ পয়েন্ট আছে, এখান থেকে পার হেড 200 টাকা দিয়ে আপনারা এখানকার হিমালয়ের রেঞ্জগুলো দেখতে পাবেন। এখানে প্রচুর খাবারের দোকান আছে, খাবার নিয়ে কোনো চিন্তাই নেই। এখানে একটি নাগ মন্দির আছে, সেটাও আমরা দেখে নিয়েছিলাম। এখানে ভিতরে ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। নাগ মন্দির দেখার পর আমরা নাগ মন্দিরের পাশ থেকে এই জায়গাটায় এসেছিলাম। এখান থেকে দূরে হিমালয়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। আপনারা টেলিস্কোপ পয়েন্ট থেকে না দেখতে পেলে আপনারা নাগ মন্দিরের পাশ থেকে এই জায়গাটায় চলে আসবেন। অসম্ভব সুন্দর এই জায়গাটা, দূর থেকে হিমালয়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। সামনেই দেওদার গাছের অরণ্য আর তার সাথে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য, অপূর্ব একটি কম্বিনেশন। এখানে অপূর্ব সুন্দর একটি গ্রাম আছে যার নাম ফাগু, ওখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার ঘোড়ায় চড়ে নিচে নেমে এলাম। এখানে সামনেই রয়েছে হিমালয়ান নেচার পার্ক। এটি মঙ্গলবার বন্ধ থাকে এবং অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি অ্যাডাল্ট 50 টাকা এবং চাইল্ড 20 টাকা পার হেড। এখানে অনেক পশু পাখি রয়েছে আর প্রচুর গাছ রয়েছে। আপনারা যদি কুফরিতে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটাতেও ভিজিট করবেন, এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না।
দেখে আমরা এবার ফেরার পথ ধরলাম। ফেরার পথে দেখে নিলাম গ্রিন ভ্যালি। খুব সুন্দর এই জায়গাটা। সামনের পাহাড়ে কোনো ঘরবাড়ি নেই, শুধু সবুজ আর সবুজ। দেওদার ও পাইন বনের মনোমুগ্ধকর পর্বতশ্রেণী এই গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি দেখার পর আমরা সিমলার দিকে যাত্রা শুরু করলাম। আমরা এখন আছি স্টেট লাইব্রেরি সিমলা। 1860 সালে এই স্টেট লাইব্রেরি সিমলা নির্মাণ করা হয়। এটি ব্রিটিশ আমলের একটি দ্রষ্টব্য স্থান। এখানে হাজারেরও বেশি পুরনো এবং দুষ্প্রাপ্য বইগুলি পাবেন। এর ভিতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম। আপনারা চাইলে ভিতরে ঢুকে বইও পড়তে পারেন। সিমলা ক্রাইস্ট চার্চ, এটি স্টেট লাইব্রেরির পাশেই অবস্থিত। 1857 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি ঐতিহাসিক অ্যাংলিকান চার্চ এই সিমলার ক্রাইস্ট চার্চ। এটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। এই চার্চটি নিওগথিক স্টাইলে নির্মিত। এই চার্চের সামনে একটি ঘড়ি রয়েছে, যেটি 1860 সালে কর্নেল ডাম্বলটন দান করেছিলেন। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটাই হলো দ্য রিজ। চার্চ দেখে আমরা এখন যে জায়গাটায় এসেছি, এখানকার টপ পপুলার ট্যুরিস্ট স্পট হলো এটি, এই জাখু মন্দির। এটি সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাখু পাহাড়ে অবস্থিত। এটি একটি প্রাচীন হনুমান মন্দির। এখানে আপনারা ট্রেক করে বা রোপওয়ে করেও আসতে পারেন। দ্য রিজ থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। মন্দিরটির আশপাশের পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য খুবই সুন্দর। জাখু নামটি এসেছে যক্ষু শব্দ থেকে। 2010 সালে 108 ফুট উচ্চতার এই হনুমান মূর্তিটি নির্মাণ করা হয়। জাখু মন্দিরটি 2455 মিটার বা 8054 ফুট উচ্চতায় অবস্থিত। জাখু মন্দির দর্শনের কথা বলার সময় এখানকার বানরদের কথা উল্লেখ না করলে সম্পূর্ণ হবে না। এই দুষ্টু প্রাণীদের বানর বাহিনী বলা হয়। মন্দিরের অভিজ্ঞতায় এক মজার মোড় যোগ করে। তবে সাবধান, এই লোমশ বাসিন্দারা তাদের নজর কাড়লেই যে কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য কুখ্যাত, তা সে মানিব্যাগ, ক্যামেরা বা খাবারই হোক। তাই সমস্ত জিনিস সাবধানে রাখবেন। সিমলা, কেউ কেউ মনে করেন সিমলা নামটি শ্যামলা শব্দ থেকে এসেছে, যা দেবী কালীর একটি রূপ। এছাড়াও স্থানীয় ভাষায় শ্যামলা শব্দের অর্থ নীল বা ঘন পাইন ও ওক বনের অঞ্চল। আজ 14 মে, মানালি ভ্রমণের দ্বিতীয় দিন। আজ সকালবেলা প্রথমেই চলে এসেছি সিমলা কালীবাড়ি। এই মন্দিরটি বান্টনি পাহাড়ের উপরে অবস্থিত। দ্য রিজ থেকে এর দূরত্ব 800 মিটার। হেঁটে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। 1845 সালে একজন বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী জাখু পাহাড়ের রত্নী ক্যাসেলের আশেপাশে এটি নির্মাণ করেছিলেন। পরে ব্রিটিশরা মন্দিরটি এখানে স্থানান্তরিত করে। ভিতরে মা কালীর একটি মূর্তি আছে। ভিতর থেকে ফটো ভিডিও তোলা যায় না, বাইরে থেকে আপনারা তুলতে পারেন। কালীবাড়ি থেকে আমরা এখন এসেছি দ্য আর্মি হেরিটেজ মিউজিয়াম। কালীবাড়ি থেকে দূরত্ব হাঁটাপথ প্রায় 2.4 কিলোমিটার এবং গাড়িতে আসলে 3.1 কিলোমিটার। এখানে রয়েছে একটি গলফ খেলার মাঠ, একটি হেলিপ্যাড এবং এই মিউজিয়ামটি। একটা সময় সিমলা ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। গোর্খা যুদ্ধের আগে পর্যন্ত এই জায়গাটা কারোর নজরেই আসেনি। 1819 সালে এখানকার অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্ট লেফটেন্যান্ট রস এখানে একটি কাঠের বাড়ি নির্মাণ করেন। সেটাই হলো সিমলাতে ব্রিটিশদের প্রথম বাড়ি। 1822 সালে লেফটেন্যান্ট চার্লস পেট
কেনেডি এখানে একটি পাকা বাড়ি নির্মাণ করেন, যার নাম কেনেডি হাউস। 1830 সালের মধ্যে 60টিরও বেশি ঘরবাড়ি এখানে নির্মাণ হয়, আর সিমলা পরিণত হয় একটি বাসস্থানযোগ্য জায়গায়। এই মিউজিয়ামে আছে ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন। এখানে 3000-এরও বেশি প্রত্নসামগ্রী, ফটোগ্রাফ ও দলিলপত্রাদি প্রদর্শিত আছে। এই মিউজিয়ামে একসময় ভারতীয় সামরিক একাডেমির কমান্ড্যান্টের বাসভবন ছিল এবং বর্তমানে এটি চমৎকারভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এখানে রাইফেল, বন্দুক, কামান, বিভিন্ন সময়ের ভারতীয় সামরিক বাহিনীর পোশাক ও ইউনিফর্ম, ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেওয়া বিভিন্ন মেডেল ও পুরস্কার এবং যুদ্ধের স্মারক ও অন্যান্য ঐতিহাসিক বস্তু রয়েছে। সামনে এই যে মাঠটি দেখছেন, এটি হলো গলফ খেলার মাঠ। এখন আমরা যে জায়গায় এসেছি এর নাম হিমাচল স্টেট মিউজিয়াম। দ্য রিজ থেকে দূরত্ব 3.5 কিলোমিটার এবং আর্মি মিউজিয়াম থেকে দূরত্ব 4.3 কিলোমিটার। যেহেতু এই মিউজিয়ামটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই আপনাদের গাড়ি যেখানে পার্কিং করবেন সেখান থেকে বেশ খানিকটা পথ খাড়া রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। হিমাচল স্টেট মিউজিয়ামটি একসময় লর্ড উইলিয়াম বেরেসফোর্ডের বাসভবন ছিল, যিনি লর্ড উইলিয়াম বেন্টিকের সামরিক সচিব ছিলেন। তিনি যখন দেশ ছেড়ে চলে যান তখন কমপ্লেক্সটি স্যার এডউইন কোলান দখল করেন এবং পরে এটি কাউন্সিলের অর্থ সদস্য স্যার এডওয়ার্ড ল উত্তরাধিকার সূত্রে পান। পরবর্তীতে স্বাধীনতার বহু বছর পর এটি বেশ কয়েকজন ভারতীয় সরকারি কর্মকর্তার বাসভবনে পরিণত হয়। 1974 সালের 26শে জানুয়ারি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের একমাত্র লক্ষ্য নিয়ে বাড়িটিকে অবশেষে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। তখন থেকে মিউজিয়ামটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী চিত্রকর্ম, মুদ্রা, আলোকচিত্র এবং ভাস্কর্য সংগ্রহ করে, যা অন্যথায় বিলুপ্ত হয়ে যেত। আমাদের হোটেলের পাশেই এই মন্দিরটি ছিল। এটি একটি রাম মন্দির, খুবই সুন্দর এই মন্দিরটা। সন্ধ্যায় হোটেলে ফিরে আমরা এই মন্দিরটা দেখে নিয়েছিলাম। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন সিমলা থেকে কালকা টয় ট্রেন জার্নি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।